হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের বৃহস্পতিবার, এখন বাজে বেলা 11টা। আমার ভিডিওটা আমি এখনই পোস্ট করলাম। কাতলা মাছের পাতলা ঝোল খেতে খেতে বোরিং, একদম বোরিং। তাই জন্যে আজকে কি করলাম, ফ্রিজ থেকে মাছটা বার করে একটুখানি বরফটা গলিয়ে নিলাম। ফ্রিজের মাছ এমনিতেও পাতলা ঝোল খেতে একটুও ভালো লাগে না। এটা ভাবতে ভাবতে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে বেশ অনেক কটা বড়ি ভেজে রাখলাম। বড়িটা বেশ ভালো লাগে বিভিন্ন তরকারিতে, বা মাছে তো দেবো না আজকের, কারণ পাতলা ঝোল আজকে করবো না। পাতলা ঝোল করলে অবশ্যই একটু বড়ি আলু দিয়েই ঝোলটা করতাম। বড়ি ভাজার পরে কড়াইতে অনেকটা তেল ছিল, তো সেই তেলে ছাঁকা তেলে বেশ মাছ কটাও ভেজে নিলাম। তারপরেও দেখছি অনেকটা তেল, তো আমি আর এই তেল রাখবো না। এবার আমি এই তেলটা বেশি নিয়ে ফেলে দেবো। ভাজাভুজির তেল আর বারবার ইউজ করা তো উচিত নয়, তাই বড়ি ভেজে মাছ ভেজে তেলটা আমি ফেলে দিলাম। কারণ হচ্ছে এই তেল আবার আর কিছু ভাজবো না, আমার ওটা ঠিক পছন্দ হয় না। বেশ অনেকটাই তেল ছিল, প্রায় 200 গ্রামের মতো। তো আমি তেলটা তবুও ফেলে দিলাম। দিয়ে এবার দেখি কড়াইটা ধুয়ে নিই। কড়াই পরিষ্কার করে নিলাম, তাতে অল্প একটু তেল দেব, কারণ যেহেতু ডিপ ফ্রাই করে নিয়েছি মাছগুলো, তাই একদম হালকা সামান্য। অন্য সময় হলে দিতাম না, হালকা ঝোল হলে দিতাম না, কিন্তু ভাবছি কি করব, কি বানাবো। কাতলা মাছের পাতলা ঝোল তো খাবে না আজকে সবাই, আর আমিও খাবো না, ভালো লাগে না। তাই যার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখনও কিন্তু ভাবছি যে আমি কি বানাবো, সত্যি আমি এখনও ঠিক করতে পারছি না। কালিয়াও তো ভালো লাগে না সব সময়, তাই জন্য ভেবেই চলেছি রুই পোস্ত হয়, তা রুই কাতলা করলে কেমন হয়, ভাবছি সেটাই করে দিই। তো চলো, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরেতে তার মধ্যে জল দিয়ে হলুদ লবণ কাঁচা লঙ্কা টমেটো যা যা ছিল সব কিছু দিয়ে দিলাম। ভেবেছিলাম দই কাতলা করব, কিন্তু দই কাতলা করব কি, ফ্রিজ খুলে দেখলাম এক ফোঁটাও আজকের দই নেই। আজকেরই দইটা ফোড়াতে হয়, তাহলে কি করব এবার? আবার সেই কালিয়াই খেতে হবে, যেটা একদম ভালো লাগে না। তারপর মাথা থেকে ঠিক করলাম, না চলো, কালিয়া কিছুতেই খাবো না। রুই পোস্ত যখন হয়, তাহলে আমি কাতলা পোস্ত করে দিই, সেটাও তো মন্দ হয় না কাতলা পোস্ত করে দেওয়াটা। তো আমি পেঁয়াজটা টমেটোটা আর লঙ্কাটা সিদ্ধ হতে দিলাম। এইবারে আমি মশলা দেব। সর্ষে দিই আর পোস্ত দিই, যাই দিই না কেন, তার সঙ্গে একটু রসুন বাটা যদি না দেওয়া হয় ভালো লাগে না, গন্ধটাও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তাই জন্য লঙ্কা টমেটো পেঁয়াজ সব যখন বেশ গলে গলে মতো এসেছে, মাছগুলোও দিয়ে দিলাম। তার আগে একটু রসুন বাটাও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রসুনটা ফোড়নে দিলেই ভালো হতো, সেটা আর দেওয়া হয়নি। সে আর কি করা যাবে, ভেবেছিলাম তো দই কাতলা করব, সেটা আর আশা পূরণ হলো না। তাই একটু পোস্ত দেবো। মাছগুলো এত বড় বড় পিস, একটু আগে থেকেই তাই জন্য সিদ্ধ হতে দিয়ে দিলাম। এর সঙ্গে সিদ্ধ হয়ে যাক, এরপরে পোস্ত দেবো। একটু সর্ষে দিলেও ভালো হতো, কিন্তু সর্ষেটা তাহলে আগে থেকে ভিজিয়ে রাখতে হতো। আমার তো ঠিকই ছিল না আমি কি রান্না করব। সেই জন্য পোস্ত দিলাম। আর রুই পোস্ত যখন হয়, তখন কাতলা পোস্তও করে দিলাম, বানিয়েই দিলাম। খেয়ে দেখা যাক কীরকম হয়। রুই পোস্তই কি শুধু ভালো হয়? তো আমার ইচ্ছে ছিল একটু সর্ষে দেওয়ার, কিন্তু সর্ষেটা ভিজানো ছিল না। এখানে যেহেতু শিলপাট্টা নেই, সেহেতু আমি সর্ষের রিস্কটা আর নিলাম না। আমি দিতে পারতাম মিক্সিতে পোস্তর সঙ্গে একটু সর্ষে, কিন্তু পাক্কা তিতা হয়ে যাবে, পোস্তটা পিষে যাবে আর এটা পিষবে না, সর্ষেটা পিষবে না। সেই জন্যে আর সেই রিস্কটা আর নিলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে আমার কি যেন পোস্ত কাতলা। রুই পোস্ত একটা কমন নাম, পোস্ত কাতলা তো আর কমন নাম নয়। তাই জন্য যাই হোক, কিন্তু দেখতে তো ভারী সুন্দর হয়েছে। আমি দেখুন তেল দিইনি বেশি, কিন্তু যেন একদম তেল ভাসছে। তো এবার নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে দেখো আমার পোস্ত কাতলা। দেখতে এত সুন্দর হয়েছে, আর গন্ধটা ভারী সুন্দর বেরোচ্ছে। তো খেতে তো অবশ্যই টেস্ট হবে। তো হয়ে গেছে রেডি আমার পোস্ত কাতলা। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও পোস্ত কাতলা, দেখবে খুব খুব টেস্ট হবে। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ টেস্ট হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে, টেস্টও অপূর্ব হবে, খুব সুন্দর টেস্ট হবে। তো আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকেকার মতো টাটা।